4টে বিয়ে করছি, 5টা বিয়ে করছি, 6টা করে 7টা করছি। এই জন্য আমি জুটি তৈরি করতে থাকবো, 15-20টা জুটি তৈরি করবো। একের দিন এক এক মেয়ে নিয়ে কাজ করবো। সবাই বইয়ের কথা যখন বলে এক বোনের কাজ করবো না। ইতিমনির থেকে শুরু করে মনে করেন রিয়া মুনির থেকে শুরু করে 20টা মেয়ে কাজ করতেছি। প্রতিদিন তরুণ তরুণ নতুন নতুন তরুণী দেখি আপনার সাথে। তাহলে একটার বউ, তাহলে আমি 20 জনের বউ নিয়ে কাজ করতে, তাহলে একজনের বউ কেমন করে নিলাম? একজনের তো বউ আমার কাছে নাই। সে আজকে বড় বড় কথা বললে সে হলো বেঈমান, রক্তে তাদের বেঈমানি আছে, এই জন্য বেঈমানি কথাবার্তা বলে। অবশ্যই বারে যে ছিল সমস্ত সে অডিও নিয়ে যাবেন, এবং কোন বারে ছিল সেই মেয়েরাও কিন্তু সাক্ষী দেবে। কিছু মেয়ে তারে ওই বারে যায়, তারাও সাক্ষী দেবে সে কোন কোন বারে ছিল, এটাও আমি সাক্ষী দাম। এবং ওরা কয় কোন বারে, এবং ওরা 2 জনই বারে মতো ডান্স করে, সেটারও আপনি প্রমাণ দিতে পারি। ঠিক আছে? এবং রিয়া মুনির আজকে এত দূর আসার পেছনে হিরো আলমের অবদান, সেটা রিয়া মুনি ভুলে গেছে। বলে আমার যোগ্যতা এত দূর এসেছি, সে কিন্তু এই কথা বলে তার যোগ্যতায় বলে এত দূর এসেছে। যে বাংলাদেশের মানুষ এবং মিডিয়া ব্যক্তি পৃথিবীর সবাই জানে হিরো আলমে আজকে রিয়া মুনির এত দূর আর পেছনে এই সম্পূর্ণ রিয়া মুনির পেছনে হিরো আলমের অবদান। সে আপনি মিথ্যে বললো, আপনার যারা মিডিয়া কর্মী তারাও তো জানে সে, তাকে আপনি চিনতেছিলেন কিনা। সে আজকে বড় বড় কথা বললে সে হলো বেঈমান, রক্তে তাদের বেঈমানি আছে, এই জন্য বেঈমানি কথাবার্তা বলে। মিডিয়াতে আপনারা যখন বিয়ে হয় সবই তো আপনারা দেখতে পারবেন যে আমি 3টে করছি না 4টে করছি। সে বলে আমি জানে গেল যে 4টে বিয়ে করছি, 5টা বিয়ে করছি, 6টা করে 7টা করছি, ঠিক না? তাহলে আমার বিয়ে আপনারা যখন দেখবেন মিডিয়ার সামনে কাউকে নিয়ে আসবো, তাহলে মনে করবেন সে আমার বউ। এছাড়াও 101টা বউ দাবি করলে একটা বউ মনে করবেন না। আসলে 2 দিন পর আপনারা নতুন নতুন তরুণ দেখেন একটা কারণে। আমি আগে 2বার ভুল করছি, এটাকে নুসরাত, এটা হলো রিয়া মুনি, 2টাকে আমি জুটি হিসেবে কাজ করে ভুল করছি। এখন আমি এই ভুলটা করতে চাইতেছি না। এই জন্য আমি জুটি তৈরি করতে থাকবো, 15-20টা জুটি তৈরি করবো। একের দিন এক এক মেয়ে নিয়ে কাজ করবো, যাতে সবাই মনে করে যে হিরো আলম 10টা নিয়ে কাজ করতেছে, এক ইতিক নিয়ে কাজ করে না। খালি বলে না সেই ইতিক নিয়ে কাজ করতেছে, ইতির সাথে শারীরিক সম্পর্ক সেই আছে। আমি সেনকে রিয়ার বাসায় ঢুকে ওকে বললাম, ম্যাক্স বলতে তুমি আমার বইয়ে ম্যাক্স ডিসোটে আকাম করছা, এখানে যা করছা, ওটা করছা, বিভিন্ন জায়গায় তথ্য আছে। আমি বললাম ভাই তুই তোর মুসলমান হই তো ওই দোকান 2 জনই আমি একটু, ওই দোকানে আমার 3টে বাচ্চা আছে, আমি এটা করে সব নিয়ে যাচ্ছি, নিয়ে আসছি তার কাছে 3-4 বাচ্চা কসম করে বলছি। আমি তোমার বইয়ের কাছে আজ পর্যন্ত আমার কোনো শারীরিক সম্পর্কে খারাপ কিছু হয়ে থাকে, আল্লাহ আমার জবানটা বন্ধ করে হাত ডালুলো করে দেয়। আমি এর থেকে আর বড় কী প্রমাণ দেবো? দেখেন আমার পেছনে মামা নাই, খালু নাই, বাবা নাই, কেউ নাই। আমি যে আপনারা বলেন না আপনি ঘরে যে কসম খায় কেন বলেন, আমি এছাড়া আল্লাহ ছাড়া কী প্রমাণ দেবো আপনাকে বলেন? আল্লাহ যদি আপনারা কেউ বিশ্বাস না করেন, তাদেরকে বলছে তোরা আমরা দিতে পারবো না প্রমাণ, তারা কিন্তু দিতে পারলো না। তো তাদেরকে তোরা কোরআন শুনতে বল, তোরা হলে থুয়ে বল, তারা কিন্তু বলতে পারে না। কেন বলতে পারে না? যে তাদেরকে ভিতরে এসে মনে করেন সন্দেহ, আকাম এবং তাদের মধ্যে সমস্যা আছে বলে তারা কিন্তু কোরআন থেকে কথা বলতে পারে না। আমি তো আমার দিয়া আপনাকে প্রতিটা পয়েন্টে পয়েন্টে উত্তরগুলো দিই কথা বলে, এবং সাক্ষী দিতে পারে, তাদেরকে দিতে বলেন তো। তারা বারবার আপনাকে মিথ্যে কথা বলতেছে, আলম দেখা করতে বলছে, দেখা করতে বলছে। 100 জন 100 কথা বলবে, আমি তো একটা কথা বলতে সব কথা আপনি প্রমাণ নিয়ে আসবেন। হিরো আলম এক আকামের কথা বলছে, এক আকাম করছে। তারপরে মনে করেন সে মনে করেন বিভিন্ন মেয়ে বউলেদের কথা বললেন, আমি কিন্তু এখন 20টা বউ নিয়ে কাজ করতেছি। সবাই বইয়ের কথা যখন বলে এক বউ নিয়ে কাজ করবো না। ইতিমনির থেকে শুরু করে মনে করেন রিয়া মুনির থেকে শুরু করে 20টা মেয়ে নিয়ে কাজ করতেছি। তাহলে বউ কি 20টা? আপনি এখন আপনি একটু প্রশ্ন করলেন প্রতিদিন তরুণ তরুণ নতুন নতুন তরুণী দেখি আপনার সাথে। তাহলে বউ, তাহলে আমি 20 জনের বউ নিয়ে কাজ করতে, তাহলে একজনের বউ কেমন করে নিলাম? একজনের তো বউ আমার কাছে নাই।